আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কিভাবে একটি 4K লাইভ অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে একটি হোভারক্রাফট তৈরি করা সম্ভব। হোভারক্রাফটটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজেরাই এরকম একটি হোভারক্রাফট তৈরি করে নিতে পারেন। হোভারক্রাফটটিতে লাগানো 4K লাইভ অ্যাকশন ক্যামেরার মাধ্যমে আমরা সহজে এর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবো। যেহেতু এটি একটি ওয়াইফাই অ্যাকশন ক্যামেরা, তাই আমরা চাইলে আমাদের মোবাইলের মাধ্যমে এই লাইভ ফুটেজগুলো দেখতে পারবো। যেহেতু ফুটেজগুলো সেভ হয়ে থাকবে, তাই আমরা পরবর্তীতে পুনরায় এই ফুটেজগুলো আবার পর্যবেক্ষণ করে নিতে পারবো। আমাদের হোভারক্রাফটটিতে FSI6 ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করা হয়েছে এবং এই ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করে আমরা আমাদের এই হোভারক্রাফটটিকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা যদি এখানে ভালো মানের অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি, তাহলে আমরা অনেক দূর থেকেও আমাদের মোবাইলে এই লাইভ ফুটেজগুলো দেখতে পারবো। হোভারক্রাফটটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজেরাই এরকম একটি হোভারক্রাফট তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্টটি তৈরি করতে আমরা এখানে মিনি ডিসি মোটর ব্যবহার করছি। এখানে আমরা 1.5 ভোল্টের মোটরগুলো ব্যবহার করব। ব্যাটারি হিসেবে আমরা এখানে লিপো ব্যাটারি ব্যবহার করছি। আমরা এখানে 900 mAh এর এবং 7.4 ভোল্টের লিপো ব্যাটারিটি ব্যবহার করছি। প্রজেক্টটিতে প্রপেলার হিসেবে আমরা 108 প্রপেলার ব্যবহার করছি এবং আমরা এখানে কাউন্টার ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ দুই ধরনের প্রপেলার ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোলার। আমরা মূলত আমাদের মোটরগুলোকে এই স্পিড কন্ট্রোলারের সাহায্যে কন্ট্রোল করে থাকব। আমরা এখানে একটি 30 অ্যাম্পিয়ারের স্পিড কন্ট্রোলার ব্যবহার করছি। আমরা এখানে রিসিভার হিসেবে ফ্লাইস্কাইয়ের FSIS6B মডেলের রিসিভারটি ব্যবহার করছি। এটি মূলত 2.4 গিগাহার্জের 6 চ্যানেল বিশিষ্ট একটি রিসিভার। প্রজেক্টটিতে সার্ভো মোটর হিসেবে SG90 মডেলের সার্ভো মোটরটি ব্যবহার করছি। প্রজেক্টটিতে আমরা ট্রান্সমিটার হিসেবে ফ্লাইস্কাইয়ের FSI6 মডেলের ট্রান্সমিটারটিকে ব্যবহার করছি। এটি মূলত 2.4 গিগাহার্জের 6 চ্যানেল বিশিষ্ট একটি ট্রান্সমিটার। হোভারক্রাফটের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে একটি 4K লাইভ অ্যাকশন ক্যামেরা ব্যবহার করছি। আমরা এখানে হোভারক্রাফটের বডি তৈরিতে ককশিট ব্যবহার করছি। প্রথমে আমরা আয়তাকার আকৃতির একটি ককশিট কেটে নিয়েছি। এবার এন্টিকাটারের সাহায্যে ককশিটের সামনের দুই প্রান্ত থেকে কিছু অংশ কেটে ফেলবো। দুই পাশ থেকে কিছু অংশ কাটার পর দেখতে কিছুটা এরকম লাগবে। এবার ককশিটের নিচের অংশ থেকে কিছু অংশ এন্টিকাটারের সাহায্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিব। এতে করে পানিতে চলার সময় পানির বাধা সহজে অতিক্রম করতে পারবে। এবার আমরা লম্বা দুটি ককশিটের টুকরো নিব এবং ককশিটের টুকরো দুটিকে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। এটি হচ্ছে রাডার। আমরা মূলত এই রাডারটির মাধ্যমে আমাদের হোভারক্রাফটের দিক পরিবর্তন করব। ভুলবশত আমি আমার এই রাডার বানানোর ভিডিওটি ডিলিট করে দিয়েছি। আশা করি সবাই বানাতে পারবেন। যদি না বানাতে পারেন, তাহলে অবশ্যই আমি এটি বানানোর ফুল প্রসেস আবার দেখিয়ে দেব। এবার এই রাডারটিকে আমরা আমাদের হোভারক্রাফটের পিছের অংশে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব এবং এই রাডারটির সাহায্যে আমরা মূলত আমাদের হোভারক্রাফটের দিক পরিবর্তন করব। এটা হচ্ছে আমাদের মিনি সার্ভো মোটর। একইভাবে আমরা মিনি সার্ভো মোটরটিকে গ্লুগানের সাহায্যে হোভারক্রাফটের উপরে লাগিয়ে নিব। এবার এই স্টিলের তারটির সাহায্যে সার্ভো মোটরটিকে রাডারের সাথে কানেক্ট করে নেব। এবার আমরা আমাদের মোটরগুলোর সাথে তারগুলো সোল্ডারিং করে নিব। এক্ষেত্রে আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করছি। মোটরগুলোর আউটপুট তারগুলোকে একটি তারের সাথে সংযুক্ত করে নিব এবং পরবর্তীতে এই তারটি আমাদের ইএসসির সাথে কানেক্ট হবে। মোটর দুটি সোল্ডারিং করার পর দেখতে এরকম দেখাবে। এবার আমরা আমাদের হোভারক্রাফটের পিছের অংশে গ্লুগানের সাহায্যে মোটর দুটিকে শক্ত করে লাগিয়ে নিব, যাতে চলন্ত অবস্থায় মোটর দুটি খুলে না যায়।
এবার হোভারক্রাফটের উপরের অংশে কিছু ককশিটের টুকরো দিয়ে একটি আয়তাকার আকৃতির বক্স বানিয়ে নিব। এতে করে উপরের অংশে যদি পানি ঢুকেও যায় তাতেও আমাদের ব্যাটারি এবং রিসিভারটির ভিতরে কোনো পানি প্রবেশ করতে পারবে না। আয়তাকার বক্সটির ভিতরের অংশও গ্লুগান দিয়ে শক্ত করে এবং ভালোভাবে লাগিয়ে নিব, যাতে করে বাইরের পানি ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা প্রথমে এরকম একটি ককশিটের টুকরো কেটে নিব, তাই আরেকটি ককশিটের টুকরো গ্লুগানের সাহায্যে জোড়া লাগিয়ে নিব। এভাবে ককশিট দুটিকে জোড়া লাগিয়ে এরকম একটি কাঠামো বানিয়ে নিব এবং এরকম দুটি কাঠামো আমরা ককশিটের দুই প্রান্তে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব। সবকিছু ঠিকঠাকভাবে লাগানোর পরে জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার আমরা আমাদের স্পিড কন্ট্রোলারটির সাথে মোটরের আউটপিনগুলো কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের 6 চ্যানেল বিশিষ্ট রিসিভার। আমরা আমাদের এই রিসিভারের 3 নাম্বার পিনে স্পিড কন্ট্রোলারটিকে কানেক্ট করে নিব এবং 2 নাম্বার পিনে সার্ভো মোটরটিকে কানেক্ট করে নিব। এবার আমরা আমাদের লিপো ব্যাটারিটি এসির সাথে কানেক্ট করে নিব। এবার আমরা আমাদের উপরের অংশটিকে ঢেকে রাখার জন্য একটি পিভিসি বোর্ড ব্যবহার করছি। পিভিসি বোর্ডটিকে স্ক্রুর সাহায্যে শক্ত করে হোভারক্রাফটের সাথে লাগিয়ে নিব। এবার পিভিসি বোর্ডটির উপর অ্যাকশন ক্যামেরাটিকে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব। এতে করে পিভিসি বোর্ড থেকে অ্যাকশন ক্যামেরাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে না।